আচ্ছা, আজকে ম্যাট্রিক্সটা আমি আরম্ভ করছি। আগের আগের ক্লাসে তোমরা সবাই ডিটারমিনেটটা সবাই শিখে নিয়েছো। তো আজকে আমরা ম্যাট্রিক্স থেকে আরম্ভ করছি। আচ্ছা, ক্লাসে যারা যারা আছো আরেকবার রেসপন্স করে দাও যে ভয়েস আর স্ক্রিন সব দেখা যাচ্ছে নাকি, দেখা যাচ্ছে তো ঠিকঠাকভাবে? এনিওয়ান? ঠিক আছে, চলো আজকে আমরা আরম্ভ করছি ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স ক্লাস, আই থিঙ্ক আজকে আমাদের ক্লাসটা হয়তো 4 হবে। ঠিক আছে, বাদ দাও। চলো ম্যাট্রিক্স থেকে আমরা আজকে আরম্ভ করছি। দেখো, ম্যাট্রিক্স ম্যাট্রিক্সকে যদি তোমরা এবার একটা ডেফিনেশনে চাও তাহলে আমরা বলতে পারি এটি একটি রেক্ট্যাঙ্গুলার অ্যারে যেখানে কিছু সংখ্যক রো আর কলম আছে। এটাকে আমরা ম্যাট্রিক্স একটা সংজ্ঞা হিসেবে তোমরা বলতে পারো। এটি একটি রেক্ট্যাঙ্গুলার অ্যারে যেখানে কিছু সংখ্যক রো আর কলম আছে। এইবারে তোমার কোশ্চেন আসবে যে দাদা রো আর কলম কি। দেখো, তোমরা রো আর কলম ভাবে আগেই ডিটারমিনেটেড ক্লাসে জেনেছো, তবু আমি আরেকবার বলে দিচ্ছি। আচ্ছা, এটা বলার আগে আচ্ছা দেখে নাও। যেমন ধরো A11, A12, A13, এখানে আছে A21, A22, A23, A31, A32, A33, এরকম একটা ম্যাট্রিক্স আছে। ম্যাট্রিক্সের যদি তোমরা বলো কীভাবে লেখা হয় বা চিহ্ন দেওয়া হয়, হয় থার্ড ব্র্যাকেট, আমরা ম্যাট্রিক্সকে হয় থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা ডিনোট করব, নতুবা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। এখানে আমি অর দিয়ে লিখে দিচ্ছি, এখানে আমি অর দিয়ে এটা লিখে দিচ্ছি। আমরা এটাকে আরেকভাবে ডিনোট করতে পারি, কীভাবে না, সেমভাবে আমি আবার লিখছি A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। এটাকে আমরা হয় থার্ড ব্র্যাকেট কিংবা এইভাবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে ডিনোট করতে পারি। ঠিক আছে, এইবারে এইবারে রো আর কলম কোনটা কোশ্চেন আসছে যে দাদা রো আর কলম কোনটা এখানের মধ্যে। ফার্স্টে যে হরাইজন্টাল লাইনগুলো তোমরা দেখছো, এই যে হরাইজন্টাল লাইনটা, এইটা হচ্ছে ফার্স্ট রো, এইটা হচ্ছে তোমাদের ফার্স্ট রো। সেকেন্ড যে লাইনটা দেখতে পাচ্ছ তোমরা, এই লাইনটা, সেটা হচ্ছে তোমাদের সেকেন্ড রো। আর থার্ড যে হরাইজন্টাল লাইন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের থার্ড রো। বেসিক্যালি হরাইজন্টাল বরাবর যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো হচ্ছে আমার রো, আর যেগুলো ভার্টিক্যাল বরাবর থাকবে, যে এলিমেন্টগুলো যে নাম্বারগুলো আমার ভার্টিক্যাল বরাবর থাকবে সেগুলোকে আমরা বলবো কি না কলম। ঠিক আছে, ভার্টিক্যাল কোনগুলো আছে না, এই মেম্বারগুলো। এটা হচ্ছে ফার্স্ট কলাম, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট কলাম, এইটা হচ্ছে তোমাদের সেকেন্ড কলাম, এটা হচ্ছে সেকেন্ড কলাম, আর এইটা তোমাদের পড়ে রইলো কি না থার্ড কলম। থার্ড কলম ঠিক সিমিলারলি এরও ক্ষেত্রে ঠিক সেম হবে। এটা ফার্স্ট কলম, এটা সেকেন্ড কলম, এটা থার্ড কলম, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা হচ্ছে থার্ড কলম। ঠিক আছে, এইটুকু পর্যন্ত তোমরা আশা করি বুঝতে পেরেছো নাকি? না, প্রথম প্রথম যে আমার যে এলিমেন্ট প্রথম বা দ্বিতীয় যাই থাক, আমার হরাইজন্টাল যে নাম্বারগুলো থাকবে সেগুলো হচ্ছে আমার রোতে পড়বে, আর ভার্টিক্যাল যে নাম্বারগুলো থাকবে সেগুলো হচ্ছে আমার কিসে পড়বে না কলমের আন্ডারে পড়বে। এইবারে এইবারে তোমরা এখানে লক্ষ্য করো, এইখানে এই যে ম্যাট্রিক্সটা কি অর্ডারে আছে না 3 × 3, এই অর্ডারে আমার আছে। এই ক্ষেত্রে এই ক্ষেত্রে যে প্রথম থ্রিটা সেটা হচ্ছে রো,
তারপরেরটা হচ্ছে কলম। ঠিক আছে, ব্যাকেটে আমি লিখে দিচ্ছি রো ইনটু কলম। তার মানে কি প্রথমের যে নাম্বারটা সেটা ডিনোট করছে আমার রোকে, সেকেন্ড যে নাম্বারটা আমার ডিনোট করছে সেটা হচ্ছে আমার কলমকে। ঠিক আছে, এইটুকু আমাদের ক্লিয়ার হলো। হ্যাঁ দাদা, আমাদের ক্লিয়ার হলো। ঠিক আছে, এইবারে এইখানে ক্ষেত্রে তোমরা একটা দেখতে পাচ্ছ A31 তোমরা একটা টার্ম দেখতে পাচ্ছ। এই ক্ষেত্রে A31টা কি বোঝাতে চেয়েছে দেখো, এই ক্ষেত্রে A31টা আমাদেরকে কি বোঝাতে চেয়েছে, এই যে A31 এই ক্ষেত্রে তিন, এই যে থ্রিটা এটা হচ্ছে রো আর ওয়ানটা হচ্ছে তোমার কলম। এখানে বলতে চেয়েছে, বলে দিচ্ছি, এই ক্ষেত্রে এই যে A31 এটা আমার বলতে চেয়েছে না 3 নাম্বার রোতে। আচ্ছা, A31 আমার এখানে কি বলতে চেয়েছে, A31 যে কোনো একটা নাম্বার, যে কোনো একটা নাম্বারকে আমি ডিনোট করেছি A31 দিয়ে। সাপোজ এখানে বলতে, এখানে 31টা কি নিট করছে, এখানে থ্রি হচ্ছে আমার কত নাম্বার রোতে আছে, আর ওয়ান আমার ডিনোট করছে আমার কত নাম্বারে কলমে আছে। ঠিক আছে, এবার দেখে নেওয়া যাক A31 থ্রি হচ্ছে রো, মানে কি 3 নাম্বার রোতে থাকবে আর 1 নাম্বার কলমে থাকবে। তাহলে কি ওপর থেকে নামলাম 1 2 3, 3 নাম্বার রো এলাম, ফার্স্ট কলম। এবার 1 হচ্ছে কি না প্রথম কলম, এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট কলম। বুঝতে পেরেছো A31টা মানে কি, মানে 3 নাম্বার রোতে থাকবে, 1 নাম্বার কলমে আমার ওই নাম্বারটি আমার থাকবে। সেম ভাবেই A22 মানে কি দ্বিতীয় নাম্বার রোতে থাকবে, আবার এখানে 2 আছে, আর দ্বিতীয় নাম্বার কোথায় থাকবে, কলমে থাকবে। দেখা যাক এখানেও কি হচ্ছে, A22 এটা ফার্স্ট রো, এটা সেকেন্ড রো, মানে সেকেন্ড রোতে থাকবে। এবার সেকেন্ড রোতে কোন কলমে থাকবে না, এখানে বলে দিই যে দ্বিতীয় নাম্বার আমার কলমে থাকবে। ঠিক আছে, এই যে A22, এটু ক্লিয়ার হয়েছে? মন্ডল ক্লিয়ার হয়েছে এইটুকু? হুম হুম বলো। হুম হুম হ্যাঁ বলছি, তোমার কোশ্চেন হচ্ছে যদি এর জায়গায় আমার লেখা থাকতো তোমার A42, A42 মানে কি হচ্ছে না 4 নাম্বার রোতে থাকবে, 4 নাম্বার রোতে থাকবে, 2 নাম্বার কলমে থাকবে। এইবারে আমি যে তোমাদেরকে যে ম্যাট্রিক্সটা দিয়েছি এতে কোনো 4 নাম্বার রো নাই, এটা হচ্ছে 3 × 3 অর্ডারের ম্যাট্রিক্স। A42 যে এলিমেন্টটা আমার আছে, যে নাম্বারটা আছে সেখানে হচ্ছে আমার A42 যেটা ডিনোট করছে সেটা হচ্ছে 4 নাম্বার রোকে ডিনোট করবে আর দ্বিতীয় নাম্বার কলমকে আমার ডিনোট করবে। ওই যে পার্টিকুলার পোর্শনটা আমার থাকবে সেখানে আমার ওই A42 এর ভ্যালুটা আমার থাকবে। এবারে বুঝতে পেরেছো তুমি? হুম হুম না, আচ্ছা একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি, একটা এক্সাম্পল তোমরা দেখে নাও, একটা এক্সাম্পল দেখে নাও, সব থেকে বেটার বেটার হবে একটা এক্সাম্পল, একটা কোশ্চেন আকারে তোমরা এটা বুঝে নাও। তাহলে একটা কোশ্চেন নাম্বার 1 ম্যাট্রিক্সের আমাদের দেখো, আমাদের দেয়া আছে, এগুলো একটু ভালো করে বুঝবে নাহলে কিন্তু অসুবিধা হবে। এটা 5 নয়, এটাকে আমি দিচ্ছি 1 5 7 3 2 9, 3 2 -9, আর এটাকে আমি দেব 6 8 10, এটা আমার দেওয়া আছে। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে। তাহলে এর আমার অর্ডারটা কত আছে, এই ম্যাট্রিক্সের যে অর্ডারটা সেটা হচ্ছে 3 × 3 অর্ডারে, 3 অর্ডারে। এইবার এখান থেকে কী কী বের করতে হবে, এইখান থেকে আমাকে বের করতে হবে A12, A12 সমান কত, A33, A33 সমান কত, আর এটা তোমরা বের করবে A21, A21 সমান কত, আর A32 সমান কত। দেখো এখানে আমার একটা জিনিস তোমরা খেয়াল করবে, যে অঙ্কটা দেয়া আছে সেই অঙ্কটা ম্যাট্রিক্স দেখতে পাচ্ছ 3 × 3, আর এইখানে যে এই যে এলিমেন্টগুলো নাম্বারগুলো A33 A21, দেখো কোনোটাই
আমার কিন্তু 3-এর থেকে বড় নয়, সব হয় 3-এর সমান আছে বা 3-এর থেকে ছোট আছে, 3-এর বেশি কিন্তু নাই। কারণ 3-এর বেশি যেটাই হবে সেটা হয়তো আমার 4 নাম্বার রোকে ডিনোট করবে কি 4 নাম্বার কলমকে ডিনোট করবে। কিন্তু এই অঙ্কটা ক্ষেত্রে তোমার না আছে 4 নাম্বার রো, না আছে 4 নাম্বার কলম, আছে 3টে রো আছে আর 3টে কলম আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এইগুলো কিন্তু একটু মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে ফার্স্টে আমার কি বলেছে, না ফার্স্টে আমাকে কি বের করতে বলেছে, না A12 বের করতে বলেছে। A12, তাহলে A12 কত আছে, না এক নাম্বার রোতে থাকবে অ্যান্ড 2 নাম্বার কলমে থাকবে, তাই তো? এটাই মা বলেছে তোরে। তাহলে কত, এক নাম্বার রো মানে এইটার কি রো 1, এটা রো 2, এটা হচ্ছে রো 3, এটা কি কলম 1, কলম 2, কলম 3। এক নাম্বার রো মানে ফার্স্ট রো, 2 নাম্বার কলম মানে এইটা। এক নাম্বার রো 2 নাম্বার কলম মানে কত আমার ইন্ডিকেট করছে এখানে দেখ 5। এক নাম্বার রো হলো এদিক থেকে, এক নাম্বার রো এদিক থেকে গিয়ে আবার সেকেন্ড কলম, তাহলে কত নম্বর এলিমেন্ট আমার 5, 5। বুঝতে পেরেছিস? ওরে দেখ 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 দেখ, আমি আরেকবার বুঝে নে। 1, 5, 7, 3, 2, -9, 6, 8, 10, এটাতেই আছে তো? ভালো করে এটা মাথায় ঢোকাবি, লাস্টটা বলছি ভালো করে মাথা ঢোকা। এটা কি বলছে, না কোশ্চেনে দেখ বলেছে A12 ওয়ানটাকে ডিনোট করছে এক নাম্বার রো। দেখ আমি এক নাম্বার রোটাকে এইভাবে বন্ধ করে দিলাম, এক নাম্বার রো। এইবারে সেকেন্ড কি বলছে, না সেকেন্ড কলমে আমার থাকবে, সেকেন্ড কলম কোনটা, না এইটা। তাহলে এখানে প্লাস মার্কটা কোথায় গিয়ে আমার ইন্টারসেক্ট করলো, 5কে তো আমার ইন্টারসেক্ট করলো রে। তোদের ভাষায় এখানে 5 থেকে আমার এখানে দুটো লাইন এক মানে কোন পয়েন্টে মিলিত হচ্ছে, না 5, 5-এ আমার মিলছে। তাহলে আমার ভ্যালু কত এখানে 5। এবারে বল বুঝতে পেরেছিস নাকি? আরে মোটামুটি কি বুঝতে পেরেছিস, ভালো করে বোঝ। আচ্ছা আমি আরেকটা দিয়ে দেখাচ্ছি, আমি আরেকটা দেখাচ্ছি, দাঁড়া পরে বলবি। দাঁড়া দেখা যাক কত হবে। তো পরেরটা আমরা কত করছি, ঠিক আছে। আমরা এখানে A32 করছি। A32 মানে কি, এক নাম্বার রো, এক নাম্বার রোতে থাকবে এবং অ্যান্ড, সরি এক নাম্বার রো বলছি, এক নাম্বার রো, সরি এক নাম্বার না, সরি 3 নাম্বার রো, 3 নাম্বার রো, এখানে 3 আছে, ফার্স্টে 3 আছে। দেখ ফার্স্টে 3টা হচ্ছে আমার রো আর 2টা হচ্ছে আমার কলম, তাহলে কি 3 নাম্বার রোতে থাকবে আর 2 নাম্বার আমার কলমে থাকবে, ঠিক আছে। এবার কথা হচ্ছে দেখ, আমার 3 নাম্বার রো মানে এই লাস্টেরটা, 2 নাম্বার কলম মানে এইটা। দেখ আমার 8 ভ্যালু আসছে এখান থেকে, বুঝতে পেরেছিস? তাহলে বাকিগুলো একটু নিজেরা করে নিস। আচ্ছা এখানেই বলে দিচ্ছি, তাহলে A32 গেল। A33 কত হবে আমার, A33 দেখ 3 নাম্বার রোতে থাকবে আর 3 নাম্বার কলমে দেখ 10 হবে। A33 সমান 10, আর এই পড়ে রইল 21, A21 সমান কত হবে দেখ, A21 মানে দ্বিতীয় রোতে আছে আর 1 মানে হচ্ছে ফার্স্ট কলম, তার মানে কত 3। বল দুজনে বুঝতে পেরেছিস? একবার হ্যাঁ কি না বলে দে, ছটাকসে বলে দে। ক্লিয়ার? জোরে বল শুনতে পাইনি। দেবনাথ ক্লিয়ার হয়ে গেছে? দেবনাথ ব্যাস এটা কেন, ঠিক আছে তাহলে এটা তোরা ক্লিয়ার কর, লিখে নে। ঠিক আছে আমরা এত পর্যন্ত দেখলাম। নেক্সট নেক্সট আমরা কি শিখবো, না টাইপস অফ ম্যাট্রিক্স। নেক্সটে আমরা যাচ্ছি কি না, টাইপস অফ ম্যাট্রিক্সে আমরা যাচ্ছি। টাইপস অফ ম্যাট্রিক্স, আমার কি কি প্রকারের ম্যাট্রিক্স আছে আমি এবারে সেইগুলোতে যাচ্ছি। ভালো করে এটা শিখে নিস টাইপস অফ ম্যাট্রিক্সটা, তাহলে আশা করি আর অসুবিধে হবে না। চলো টাইপস অফ ম্যাট্রিক্স এ ফার্স্টে হচ্ছে রো ম্যাট্রিক্স। ফার্স্ট তোরা শেখ রো ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স, ঠিক আছে। এবার রো ম্যাট্রিক্স কি, রো ম্যাট্রিক্স দেখ না অনলি, দাঁড়া এটা অন্য গাড়িতে লিখি, অনলি
ওয়ান রো, অনলি ওয়ান রো, মানে একটা রো এর ম্যাট্রিক্স হবে না। কীরকম হবে? হয় থাকবে, আমি এখন যে কোনো নাম্বার থাকতে পারে, আমি এখন এই 11 12 দেখাচ্ছি, A11 A12 তারপর A13 করে এরকম করে ডট ডট হয়ে একবারে অসীম পর্যন্ত থাকতেই পারে, অথবা এটা ফার্স্ট ব্র্যাকেটের ক্ষেত্রে দেখালাম, অথবা থাকতে পারে A11 A12 A13 পর্যন্ত হয়েই শেষ করে দিল, কিংবা এটাও চললো তো অসীম পর্যন্ত। অসীম পর্যন্ত মানে নির্দিষ্ট একটা ভ্যালু পর্যন্ত থাকবে, ধর এটা চললো AN পর্যন্ত, AN পর্যন্ত এটা আমার চললো, এরও তাহলে দেখিয়ে দিই AN পর্যন্ত আমার চললো, ঠিক আছে। মানে কি সিঙ্গেল একটা রো থাকবে, আর কলম কত থাকবে? অনেকগুলো কলম, দেখ এখানে ফার্স্ট কলম সেকেন্ড কলম থার্ড কলম করে চললো। আর রো কটা থাকবে? রো কিন্তু দুটো থাকবে না, রো আমার থাকবে একটি রো, একটি রো, হ্যাঁ AN পর্যন্ত চলবে। তাহলে দেখ একটা এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি তোদের, দেখ একটা এক্সাম্পল আছে, ধর একটা এক্সাম্পল তোরা নিয়ে নে, ধর আছে 257 আর এখানে কত আছে 6, এটা একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে। এইবারে কত, এটা কি আমার কি হয়ে আছে না, একটা রো আছে, তাহলে এটা আমরা বলবো রো ম্যাট্রিক্স বলবো। এর অর্ডারটা আমরা কি করে লিখবো? দেখ রো আছে একটা, কলম কটা আছে? দেখ কলম আছে তিনটে, তাহলে 1 × 3, বুঝতে পেরেছিস? অথবা আরেকটা উদাহরণ তোরা নিয়ে নে, -1 2 -4, দাঁড়া এক সেকেন্ড দাঁড়া, তোরা এটা তোরা নিয়ে নে, -1 2 3 5। এই ক্ষেত্রে দেখতে পাচ্ছিস রো কটা আছে? একটা, 1 × 4, ঠিক বলেছিস। তাহলে আমার অর্ডারটা হচ্ছে 1 × 4। এইটা হচ্ছে তোদের ফার্স্ট একটা টাইপের, তোরা দেখতে পাচ্ছিস গেল, ঠিক আছে। সেকেন্ড, আমি এখানটাই দেখিয়ে দিচ্ছি। সেকেন্ড সেকেন্ড তোরা শিখবি হচ্ছে কলম ম্যাট্রিক্স, তোরা সেকেন্ড শিখবি হচ্ছে কলম ম্যাট্রিক্স। সেকেন্ড হচ্ছে কলম ম্যাট্রিক্স, নামেতেই অ্যান্সার, দেখ নামেতেই অ্যান্সার। কলম ম্যাট্রিক্স মানে কি, একটা সিঙ্গেল কলম থাকবে, অনলি অনলি ওয়ান কলম, ঠিক আছে। একটা, তার মানে কি হচ্ছে না, এইভাবে আছে A11, এখানে আমি লিখছি A12 A13, হয় থার্ড ব্র্যাকেট আকারে থাকবে, এটা এটা আবার চলতে, এটা আবার চলতে রইলো, আমি এখানে তিনটেই দেখাচ্ছি। এই ক্ষেত্রে কি দেখ, কলম একটা কিন্তু নাম্বার অফ রোজ কিন্তু অনেকগুলো, হয় এইভাবে থাকবে, নতুবা A12 A13 A14 এইভাবেও ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমার থাকতে পারে। তাহলে একটা এক্সাম্পল নেওয়া যাক, এক্সাম্পল আমি একটা তাহলে দেখিয়ে দিচ্ছি। তাহলে কত আমি লিখছি এখানে দেখ, 2 3 4 5, অর্ডারটা কত হচ্ছে? দেখ অর্ডারটা হচ্ছে ওয়ান, আমার রো আগে আগে ফার্স্ট আছে রো, তাহলে রো কটা হচ্ছে? একটা দুটো তিনটে চারটে, তাহলে 4 × 1, অর্ডারটা হচ্ছে আমার 4 × 1। তাহলে নাম্বার অফ রোজ আমার অনেকগুলো, কিন্তু নাম্বার অফ কলম হচ্ছে আমার এক্ষেত্রে একটা, কলম ম্যাট্রিক্সের ক্ষেত্রে। এই দুটো বুঝতে পেরেছিস? ঘটে ঢুকেছে, এই ঢুকেছে রে, ব্যাস ব্যাস, ঠিক আছে। 3 নাম্বার, 3 নাম্বার এবার ঘটে ঘটে ঢোকা। 3 নাম্বার হচ্ছে কোনটা করা? জিরো ম্যাট্রিক্স, জিরো ম্যাট্রিক্স, বা এটাকে তোরা বলতে পারিস নাল ম্যাট্রিক্স, জিরো ম্যাট্রিক্স অথবা নাল ম্যাট্রিক্স, ঠিক আছে। চ, এটা সম্বন্ধে আমাদের একটু জানা যাক। এই জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে সমস্ত এলিমেন্ট আমার জিরো হবে না, অল এলিমেন্ট, অল এলিমেন্টস আর জিরো, ঠিক আছে। নাকি এক্সাম্পল হিসেবে তোরা নিয়ে নে, তাহলে এরকম আছে 0 0 0 0 0 0 এরকম থাকতে পারে, অথবা 0 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 এরকম করেও থাকতে পারে। তার মানে কি সমস্ত এলিমেন্ট আমার জিরো। আবার এটা এরকম ভাবেও থাকতে পারে, শুধু জিরো, শুধু জিরো, এটাও ম্যাট্রিক্স। কি বলছো বলো? কথাটা একটু ইয়ে করে আসছে, আরো বল।
দাঁড়া দাঁড়া, আসছে আসছে, ওসব 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 আসবো 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 আসবো, ওসব টানে আসবো, একবার দাঁড়া। আগে এগুলো, এটা বুঝতে পেরেছি জিরো ম্যাট্রিক্স মানে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, একবার দাঁড়াও তো। চ, এইটা হচ্ছে আমার জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। 3 নম্বরে গেল, 4 নম্বরে আসবো। 4 নম্বর হচ্ছে তোর স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স মানে কি? না, লিখে দিচ্ছি দেখ। না, নাম্বার অফ রোজ, রোজ অ্যান্ড কলম, অ্যান্ড কলমস আর সেম। এক্সাম্পল হিসেবে একটা নিয়ে নে। এক্সাম্পল হিসেবে তোরা কি নিবি না, নিয়ে নে হর 2 5 6 7 8 9 4 4 11 12। এইখানে যেটা দেখতে পাচ্ছিস অর্ডারটা কত, 3 × 3, মানে এখানে কিন্তু নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলম আর সেম। দেখ এই স্কোয়ার ম্যাট্রিক্স যদি থাকে কোন, এবার আমরা তো ডিটারমিনেটে কি জেনেছিস, ডিটারমিনেট মানে হচ্ছে মান নির্ণয়। তোরা প্রিভিয়াস ক্লাসে তোরা জেনে আসি ডিটারমিনেট মানে হচ্ছে মান নির্ণয়, কোনো ম্যাট্রিক্সের মান নির্ণয়। এবারে শুধু যে কোনো ম্যাট্রিক্সের মান নির্ণয় তা নয়, না যে সমস্ত ম্যাট্রিক্স আমার কিনা স্কোয়ার ম্যাট্রিক্স, আমি শুধু তাদেরই ডিটারমিনেট করতে পারবো, আদারওয়াইজ কিন্তু আমি করতে পারবো না। দেখে নে, এটা হচ্ছে আমার স্কোয়ার ম্যাট্রিক্স, এদেরই আমরা ডিটারমিনেট। হ্যাঁ 3 × 3, থ্রিটা একটু বোঝা যাচ্ছে না না, হ্যাঁ 9 লাগছে না, বোঝা যাচ্ছে না, ঠিক আছে ভালো করে লিখে দিচ্ছি 3 × 3 নে। নেক্সট 4 নম্বর গেল, 5 নম্বরে যাই। 5 নম্বর, 5 নম্বর হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স, 5 নম্বর হচ্ছে আমাদের তো ডায়াগোনাল ম্যাট্রিক্স। চল ডায়াগোনাল ম্যাট্রিক্স কি না, এই যে ডায়াগোনাল ম্যাট্রিক্স, এই ক্ষেত্রে আমার যে ডায়াগোনাল বা কর্ণ বরাবর এলিমেন্ট থাকবে, বাদ বাকি সব জিরো হবে। দাদা ঘটে আমার কিছু বুঝতে পারলাম না, আবার বলো। এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি ডায়াগোনাল ম্যাট্রিক্স কি। ধর, হ্যাঁ বলো কি বলছো। হুম হুম হুম, হ্যাঁ দাঁড়া, আগে যেটুকু বোঝাচ্ছি আগে সেটুকু আগে দেখ। সব বলছি আস্তে আস্তে বলছি, এক এক করে বলছি, সব কোশ্চেন তো আমি ক্লিয়ার করে দেবো, শুধু একটু পরপর দেখে যা, একটু ধৈর্য ধর। দেখ ডায়াগোনাল ম্যাট্রিক্স তোর আছে ধর 1 0 0 0 1 0, তার কত আছে 0 0 7, এরকম ধর একটা আছে। এই ক্ষেত্রে ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে আমি কি বলেছি না, এই যে কর্ণ বরাবর আমার যে বা ডায়াগোনাল বরাবর তোর কি না এলিমেন্ট থাকবে, আদারওয়াইজ বাদ বাকি সমস্ত কিছু আমার জিরো হবে। এই ক্ষেত্রে একবার তারা বলছি, এই ক্ষেত্রে তোরা দেখ, এই ক্ষেত্রে কর্ণটা কিন্তু, এই ক্ষেত্রে যে ডায়াগোনালটা আমরা করেছি সেটা কিন্তু এই বরাবরই আসবে, এই বরাবরই আসবে, অন্য যে কোনো দিকে কিন্তু আসবে না, এই বরাবরই কিন্তু তোর আমার ডায়াগোনালটা হবে। এইটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে, ঠিক আছে। বাদ বাকি সব এলিমেন্ট জিরো, আর কর্ণ বরাবর শুধু আমার এলিমেন্ট থাকবে। ফার্স্ট অফ অল তোরা এটা বুঝতে পেরেছিস নাকি, বুঝতে পেরেছিস? ঠিক আছে, পরে পরে আমরা যাচ্ছি, এখানটা করে দিচ্ছি পরে। 6 নম্বর, 6 নম্বর হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। 6 নম্বর হচ্ছে আমাদের স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স, আচ্ছা আমার ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড আছে না তো? ঠিক আছে, এবার স্কেলার ম্যাট্রিক্স কি না, এটা একটা প্রকার ডায়াগোনাল ম্যাট্রিক্স। কিছু বলছো না, স্কেলার ম্যাট্রিক্স কি বুঝে নে। না এই স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে এক প্রকার ডায়াগোনাল ম্যাট্রিক্স, এটা এক প্রকার ডায়াগোনাল ম্যাট্রিক্স, কিন্তু ডায়াগোনাল ম্যাট্রিক্স উইথ সেম
এলিমেন্ট, মানে কি একই ভ্যালু থাকবে ডায়াগোনাল ম্যাট্রিক্স, কিন্তু আমার ভ্যালুগুলো একই থাকবে না। কি হবে, এক্সাম্পল নিই না একটা, সব থেকে ভালো হবে। ধরা আছে 2 0 0, এটা এখানে বুঝতে পারবি না, না দাঁড়া অন্য কালে ইউজ করি। ধর এখানে আছে 2 0 0 0 2 0 0 0 2। এই ক্ষেত্রে তোরা দেখতে পাচ্ছিস, দেখ এটা আমার ডায়াগোনাল ম্যাট্রিক্স, আমার এখানে ডায়াগোনাল বরাবর এলিমেন্ট আছে, এলিমেন্টগুলো আছে। আর বাদ বাকি সমস্ত কিছু কি না, বাদ বাকি সমস্ত কিছু তোর আছে 0, ঠিক আছে। কিন্তু এটা স্কেলার ম্যাট্রিক্স কখন বলবো, যখন এদের যে এলিমেন্ট দেখ এই কর্ণ বরাবর যে এলিমেন্টগুলো, সেগুলো তাদের ভ্যালু কিন্তু সেম, দেখ প্রত্যেকটা কিন্তু 2। তাহলে এটাকে আমরা অবভিয়াসলি বলতে পারি যে এটা একটা আমাদের স্কেলার ম্যাট্রিক্স। বুঝতে পেরেছিস এটা এইটুকু? বুঝেছিস? আর বলবো? ঠিক আছে। স্কেলার ম্যাট্রিক্স এক ধরনের ডায়াগোনাল ম্যাট্রিক্স, কিন্তু ওর যে এলিমেন্টগুলো থাকবে ডায়াগোনাল বরাবর সেগুলো সেম। দেখ এখানে আছে 2 0 0 0 2 0 0 2। এখানে দেখ এটা একটা ডায়াগোনাল বরাবর আমার এলিমেন্টগুলো সবই আছে, ঠিক আছে মানলাম, বাদ বাকি সব 0 ওটাও মেনে নিলাম। কিন্তু এখানে দেখ যে এলিমেন্টগুলো তাদের ভ্যালু সেম, দেখ সবেতেই কিন্তু 2 আছে। আদার 7 3 9 সমস্ত কিছুতেই কিন্তু 2 আছে। তাহলে এই যে এদের কি, তাহলে ভ্যালুগুলো আমার সেম, প্রত্যেকটা যেহেতু 2 আছে, তাহলে আমরা এটাকে বলতে পারি স্কেলার ম্যাট্রিক্স। বুঝতে পারি? এবারে বুঝতে পেরেছিস? ঠিক আছে। 6 নম্বর গেল, 7 নম্বর। 7 নম্বর আমি বলবো, 7 নম্বর হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স এইটা, এইটা হচ্ছে, এইটা এক প্রকার স্কেলার ম্যাট্রিক্স। এটা এক প্রকার স্কেলার ম্যাট্রিক্সে তোরা কি দেখলি, একমাত্র স্কেলার ম্যাট্রিক্সে তোরা দেখলি যে ডায়াগোনাল বরাবর এলিমেন্ট থাকবে, ঠিক আছে, বাদ বাকি সব 0 হবে, ঠিক আছে, ওটা মেনে নিলাম। কিন্তু ওই এলিমেন্টগুলোর ভ্যালু আমার সেম হবে। হয় এলিমেন্টগুলোর ভ্যালু কর্ণ বরাবর বা ডায়াগোনাল বরাবর হয় 2 থাক, 7 থাক, 3 থাক, যাই থাক না কেন, সেই ভ্যালুগুলো আমার সেম সেম হবে। আচ্ছা তোদের এটা আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি, অর দিয়ে। অর এটা তো থাকবে 7 0 0 0 7 0 0 0 7। এইটাও কিন্তু তোর একটা স্কেলার ম্যাট্রিক্স, কর্ণ বরাবর যেহেতু আমার এখানে এলিমেন্টগুলো আছে, ঠিক আছে, আর এলিমেন্টগুলো কি আমার সেম আছে, বাদ বাকি সব 0। এইবারে আইডেন্টিটি ম্যাট্রিক্স কোনটা না, আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে এটা এক প্রকার স্কেলার ম্যাট্রিক্স, নিঝঞ্ঝা এটা একটা, বা নির্দ্বিধায় বলতে পারি সেটা একটা স্কেলার ম্যাট্রিক্স। কিন্তু টুইস্ট আছে, টুইস্ট আছে, এটা একটা স্কেলার ম্যাট্রিক্স উইথ উইথ এন্ট্রি, এন্ট্রি বলতে পারি সেটা এন্ট্রি 1। তোরা বলবি তা বুঝতে পেলাম না, ঠিক আছে, ভেঙে বুঝিয়ে দিচ্ছি, এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, কোনো চিন্তা করবি না, এক্সাম্পল দিয়ে আমি এটা বুঝিয়ে দিচ্ছি। এক্সাম্পল সব থেকে ভালো ইয়ে হচ্ছে এক্সাম্পল দিয়ে বুঝে দাও। এক্সাম্পলের ক্ষেত্রে দেখাটা নিয়ে নিচ্ছি 1 0 0 0 1 0 0 0 1। এই ক্ষেত্রে দেখ ফার্স্ট কি বলো, এন্ট্রি ওয়ান। এই ক্ষেত্রে দেখ আইডেন্টিটি ম্যাট্রিক্স আমি কি করে চিনবো না, সেম সেম ইয়ে ডায়াগোনাল বরাবর আমার এলিমেন্ট থাকবে। দেখ ডায়াগোনাল বরাবর আমার এলিমেন্টগুলো আছে, বাদ বাকি সব 0 হবে, 0 হবে, ঠিক আছে। কিন্তু ওই যে ডায়াগোনাল বরাবর যে 0টা আমার থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু আমার সমস্ত এলিমেন্ট আমার হবে 1। আর এই ক্ষেত্রে এটা ফার্স্ট কন্ডিশনে গেলে এটা 1 হবে। আর এইখানে র্যাঙ্ক বা অর্ডার, এই ক্ষেত্রে র্যাঙ্ক বা অর্ডার যে আমরা যেটা বলে আসি, লিখে দিচ্ছি র্যাঙ্ক অর অর্ডার, অর্ডার এটা কিন্তু আমার সেম থাকবে। তার মানে এর অর্ডার কত, 3 × 3। বুঝতে পেরেছিস? অর্ডার হচ্ছে আমার 3 × 3। আইডেন্টিটি ম্যাট্রিক্স কি, ডায়াগোনাল বরাবর এলিমেন্ট থাকবে, কিন্তু সেই ডায়াগোনাল বরাবর যে এলিমেন্ট থাকবে সেগুলো হচ্ছে আমার 1 হতে হবে, প্রত্যেকটা এলিমেন্ট আমার 1 হতে হবে। এবং আমার যে র্যাঙ্ক বা অর্ডার সেটা সেম হতে হবে। এক্ষেত্রে কত, 3 × 3। এইটাকে আবার সংক্ষেপে আমার লেখা হয় বা এটাকে ডিনোট করা হয়, ডিনোট, এটাকে আমার ডিনোট করা হয় আই দিয়ে।
বড় হাতের আই দিয়ে এটাকে আমার লেখা হয়, ঠিক আছে। এইবারে ধর একটা এক্সাম্পল তোরা নিয়ে নে, ধর আছে এখানটা এইখানটা করে দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ এখানে যেহেতু জায়গাটা পড়ে আছে, ঠিক আছে, অসুবিধা নেই তো। ওই তোরা লিখিস তো, ঠিক আছে। তাহলে এটাকে আমি বললাম ডিনোট করা হয় আমার আই দিয়ে। সব থেকে ভালো তোর একটা এক্সাম্পল দেখে নে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ধরো আছে 1 0 0 0 1 0 0 0 1, এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, 3 × 3 অর্ডারে আছে। এইটাকে তোরা এইভাবেও লিখতে পারিস, অথবা অর দিয়ে লিখতে পারিস 1 0 0 0 1 0 0 0 1, সরি এটা 0 0 1 হবে, 0 0 1। ডাইরেক্ট তোরা যে অর্ডারটা লিখবি সেটা হচ্ছে I3, এইভাবেও লিখতে পারিস, কিংবা শুধু I3 লিখে দে। শুধু I3 মানেও বুঝে যাবে যে এটা এরকম অর্ডারে আছে। এইবারে I3 এরকম, I2 কীভাবে হবে দাদা? I2 মানে কি ডিনোট করবো না, দেখ I2 মানে 1 0 0 1, দুটো করে মানে 2 × 2 অর্ডারে থাকবে, যেটাকে আমরা I2 বলতে পারছি। আর ডায়াগোনাল বরাবর কি না, দেখ দুটো 1 আছে, এদিকে দেখ দুটো 0 আছে, তাহলে এটা নির্দ্বিধায়, আর ভ্যালুগুলো কি আমার সেম, দুটো যেহেতু 1, তাহলে এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, অর্ডারটাও আমার সেম আছে, এটাকে আমি তাহলে লিখতে পারছি I2, কারণ অর্ডারটাও যেহেতু সেম 2 × 2, এটাকে আমরা I2 ভাবে লিখতে পারি। তাহলে এটা এগুলোকে আমরা এইভাবে লিখতে পারছি। এবার বল বুঝতে পেরেছিস I2টা? এবার I4 দেখে নে, আমি I4টা একটা দেখিয়ে দিচ্ছি, দেখো I4 কীভাবে লিখবি না, 1 0 0, না I4 যদি থাকে তখন তোরা কী করবি, 1 0 0 0 1 0 0 1 এইবারে তোর কি হবে, তোর এখানে I4 যেহেতু, তার মানে কি 4 × 4, তাহলে এই ক্ষেত্রে আমাকে একটা কলম বাড়াতে হবে, একটা কলম বাড়িয়ে দিলাম। তাহলে এবারে লিখবো 0 0 0 1। দেখ ডায়াগোনাল বরাবর এলিমেন্ট, কি বলছো, দেখ এখানে দেখ ডায়াগোনাল বরাবর আমার এলিমেন্টগুলো রইলো সব, আর সবগুলো বাদ বাকি সব 0, আর সমস্ত ভ্যালু আমার কত সেম না, সেম হলেও আমার আইডেন্টিটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমার যে এন্ট্রি বা আমার যে এলিমেন্টটা হবে সেটা কিন্তু সব ক্ষেত্রে 1 হবে, অর্ডারটা আমার সেমও রইলো, তাহলে এটাকে আমরা I4 ভাবে বলছি। বল দুজনেই বল, যারা ক্লাসে আছিস, বুঝতে পেরেছিস? বুঝেছিস দেবনাথ, বুঝেছিস? ঠিক আছে চ, এইটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স গেল, লেখা হয়ে গেছে, লেখা হয়ে গেছে। চ এইবারে আমরা সেকেন্ড, সরি 8 নম্বরে যাব, 8 নম্বরে যাই চ, ঠিক আছে চ 8 নম্বরে যাই। কটা বাজছে রে? 6:30 বেজে, 6:30 বেজে গেল, ঠিক আছে। আইডেন্টিটি ম্যাট্রিক্স, চ আইডেন্টিটি ম্যাট্রিক্স গেল। এইবারে হচ্ছে তোর, ঠিক আছে, এইবারে হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। সব নামও শুনিসনি কোনোদিনও তোরা, আশা করি কলেজে হয়তো এগুলো করায় না, বা করিস, করালে তো খুবই ভালো। 8 নম্বর, এই টার্মটা শুনেছিস, আপার আপার আইডেন্টিটি, ইনটেন্টিটি নয় বাবা, আইডেন্টিটি। ও উচ্চারণটাও ঠিক করে করতে করিসনি, জিভ ছুলবি। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এই তো এতক্ষণ ঘুমিয়েছিস, হ্যাঁ আবার কত ঘুমবি? ঠিক আছে, এই টার্মটা শুনেছিস আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা কোথাও? হ্যাঁ, ওটাই আশা করেছিলাম। ঠিক আছে বাদ দে, না শুনেছিস ভালো হয়েছে, আমার কাছে তোরা শুনে নে। দেখ আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আমরা কীভাবে বলবো, কোনগুলো এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, একবারে ঝামেলা সারবো আমি। A11, A12, A13, এখানে কত A21, A22, A23, এখানে কত দেবো A31, A32,
833। এইটা ধরো আমার একটা ম্যাট্রিক্স আমার দেয়া আছে, খুব ভালো দেয়া আছে। এই ক্ষেত্রে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি? ট্রায়াঙ্গুলার মানে কি? ত্রিভুজ, ট্রায়াঙ্গেল। এই ক্ষেত্রে আপার ট্রায়াঙ্গেল মানে এখানে কোনটা বলছি? আপার ট্রায়াঙ্গেল মানে কোন কোন ভ্যালু, এখানে ভ্যালু মানে ট্রায়াঙ্গেল বলতে না, ট্রায়াঙ্গেল ড্র করে দিয়েছিলাম, এখানে ট্রায়াঙ্গেলের মতো ফর্মে আছে কয়েকটা ভ্যালু। তার মানে কি? এই যে আপার ট্রায়াঙ্গুলার মানে এই যে ট্রায়াঙ্গেলটা আমি ড্র করছি, দেখ এই যে ভ্যালুগুলো তোরা আমার যে লাইনটা দিয়ে পাস হচ্ছে, এই যে ভ্যালুগুলো একটা ট্রায়াঙ্গেল ফর্ম করেছে। তো এই ট্রায়াঙ্গেলটা বুঝতে পারছিস? এটা ট্রায়াঙ্গেল ফর্ম করেছে, ওটা বুঝতে পেরেছিস? এটা দেখ 3x3 অর্ডারে আছে। এই ক্ষেত্রে আপার ট্রায়াঙ্গুলার মানে ওপরের দিকে ট্রায়াঙ্গেলটা থাকবে এই রকম ফর্মে থাকবে। এই ক্ষেত্রে আমার ট্রায়াঙ্গেলের পোর্শনে যে যে এলিমেন্টগুলো আছে সেইগুলো বাদ বাকি যে এলিমেন্ট পড়ে আছে দেখতে পাচ্ছিস, এই তিনটে এলিমেন্ট কিন্তু আমার জিরো হবে। ঠিক আছে, একটা এক্সাম্পল হিসেবে তোরা নিয়ে নে, এক্সাম্পল নিয়ে নে। ধর আছে -1, 5, 3/2 আছে, ধর একটা 3/2 আছে, 0, 7, 9, আর একটা কত দেবো, 0, 0, 1। এই ক্ষেত্রে দেখ এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আপার ট্রায়াঙ্গুলার মানে কোনটা? মানে দেখ এই যে এই পোর্শন বরাবর তোরা দেখতে পাচ্ছিস এলিমেন্ট আছে, এই পোর্শন বরাবর তোরা কি দেখতে পাচ্ছিস এলিমেন্ট আছে, আর বাদ বাকি যে রিমেনিং পোর্শন আছে যেখানে আমার ট্রায়াঙ্গেলটা দেখ পাস হয়নি, সেইগুলো কি আমার জিরো আছে। বল, বুঝতে পেরেছিস? এবার বুঝতে পেরেছিস? হ্যাঁ, আরে যে যে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে হচ্ছে আমার আপারে যে ট্রায়াঙ্গেলটা ফর্ম করেছে সেই ট্রায়াঙ্গেল বরাবর যে সমস্ত এলিমেন্ট আছে সেগুলো আমার একটা ভ্যালু থাকবে। বাদ বাকি যে এখানে আমার ট্রায়াঙ্গেলটা ফর্ম করেনি বা নিচের দিকে যে এলিমেন্টগুলো আছে সেইগুলো সমস্ত কিছু আমার জিরো হয়ে যাবে। ঘটনাটুকু বুঝতে পেরেছিস? আর জিরোই হবে, জিরো হয়ে যাবে নয়, জিরোই হবে, ওখানে জিরোই থাকবে। তো যদি একটা এমসিকিউ ধর এমসিকিউতে এক্সাম্পলে এরকম একটা দিয়ে দিল, আর এখানে কত দেখ জিরো, তিনটে জিরো পড়ে রইলো, তো তখন তোকে একটা এমসিকিউ দিয়ে দিল, তাহলে এইটা কি ধরনের ম্যাট্রিক্স, তখন তুই নির্দ্বিধায় বলে দিবি এখানে তিনটে জিরো আছে, তো বলে দিবি এখানে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, অপশন ওটা চুজ করবি। এবার সেকেন্ড কেস দেখ, সেকেন্ড কেসটা দেখলে আরো আরো আশা করি ক্লিয়ার হয়ে যাবে এটা। সেকেন্ড কেস মানে এই একটা বলতে 9 নম্বর কেস। 9 নম্বর কেস হচ্ছে লোয়ার। বলো, ঠিক আছে, এইটা বুঝে নে আরো ক্লিয়ার হয়ে যাবে। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এইটা বুঝছো? লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে আমার যে ট্রায়াঙ্গেল যে ফর্মটা হবে না, সেটা আমার নিচের দিকে হবে। দাদা ক্লিয়ার হলো না? ঠিক আছে, দেখে নে। আবার ওটা লিখি, A11, A12, A13, এখানে আছে A21, A32, A23, এখানে আছে A31, A32, A33। এইটা আমার এইখানে আছে। ঠিক আছে, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে আর কিছুই নাই, নিচের দিকে ট্রায়াঙ্গেলটা ফর্ম হবে এইভাবে আমার ট্রায়াঙ্গেলটা দেখ ফর্ম হয়েছে। এইখানে যে যে ট্রায়াঙ্গেলটা আমার এলিমেন্টগুলোকে যে টাচ করেছে সেই এলিমেন্টগুলোতে আমার ভ্যালু থাকবে, বাদ বাকি যে রিমেনিং পার্টটা আমার পড়ে আছে সেগুলো আমার জিরো হবে। আমার কথার সার অর্থ হলো, এই যেখানে দেখতে পাচ্ছিস ট্রায়াঙ্গেলটা ফর্ম করেছে এই বরাবর আমার এলিমেন্ট থাকবে, ভ্যালু থাকবে, বাদ বাকি সমস্ত কিছু আমার জিরো হবে। এক্সাম্পল তোরা নিয়ে নে একটা, ধর আছে -10, 0, হ্যাঁ 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 ওটাই 0, 0, 2, 5, 0, আর একটা নিয়ে নে তো 7, 9, -12। এই ক্ষেত্রে দেখ এটাকে ধর এমসিকিউ দিয়ে দিয়েছে, বলে দিয়েছে এটা কি ধরনের ম্যাট্রিক্স, তখন তুই নির্দ্বিধায় বলবি দেখ এখানে যে ট্রায়াঙ্গেলটা ফর্ম হচ্ছে এটা কিন্তু লোয়ার পজিশনে ফর্ম হচ্ছে,
আমার যেখানে দেখ ট্রায়াঙ্গেলটা ফর্ম হয়েছে সেই সব জায়গায় আমার এলিমেন্টে ভ্যালু আছে, ঠিক আছে, আর বাদ বাকি যে পোর্শন আছে সেগুলো কিন্তু আমার জিরো এসে গেছে। বল এইবারে ক্লিয়ার হলো নাকি? এই মন্ডল বল, কিরে? ঠিক আছে, তাহলে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, বল কোনটা লোয়ার ম্যাট্রিক্স কোনটা আপার ম্যাট্রিক্স। তোদের এখানটা যেহেতু আটকেছে আমি একবার এখানটা একটা এক্সাম্পল দেবো যাচ্ছি। যাকে জিজ্ঞেস করব শুধু সেই বলবি, ঠিক আছে? যাকে জিজ্ঞেস করবো শুধু সেই বলবি, অন্যজন বলছিস তো ধরে পেটা নিয়ে দেবো, ঠিক আছে? ধর এটা আছে 259, 259, তারপর আমি এখানে কত দেবো, 0 0 0 1 7 10। এইটা বল কি ম্যাট্রিক্স? মন্ডল বলবি, এইটা বল কি ম্যাট্রিক্স? এটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বল। বলার জন্য আমি তবুও এটা ঠিক আছে, এটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। কেন এটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স? না, এখানে যে আমার এলিমেন্টগুলো আছে, যে ট্রায়াঙ্গেলটা ফর্ম হয়েছে সেই বরাবর এলিমেন্ট আছে, বাদ বাকি রিমেনিং পোর্শন আমার জিরো আছে। তো এটাই একটা এক্সাম্পল নিই না, আর তাহলে আমি আর বলছি না, যেহেতু বুঝে গেছিস। চল পরেরটা যাই। আর আরেকজন যে আছিস তাকে ধরিনি বলে আজকে রাগ করিস নি, তাকে আমি পরেরটা ধরছি, পরে কোশ্চেন ধরছি, ঠিক আছে? আর এই কটাই আছে, তবু একবার দাঁড়া, আরেকটা করে দিই। নেক্সট নেক্সট আমরা, আচ্ছা, এই আইডেন্টিটি ম্যাট্রিক্স যেটা আমরা শিখলাম, এই আইডেন্টিটি ম্যাট্রিক্সকে আমরা আরেকভাবে বলতে পারি, এর একটা নাম আছে। এটাকে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতে পারি, অথবা এইটাকে আমরা বলতে পারি ইউনিট ম্যাট্রিক্স। এটাকে আমরা বলতে পারি ইউনিট ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্সকে বলা হয় আর একটা ভাবে আমরা ইউনিট ম্যাট্রিক্স আমরা এটাকে বলতে পারি, ঠিক আছে? আইডেন্টিটি ম্যাট্রিক্সকে আমরা আরেকভাবে ইউনিট ম্যাট্রিক্সও আমরা বলতে পারি। চলো এবার আমরা নেক্সট পার্টে যাই। নেক্সট পার্ট, ঠিক আছে। নেক্সট কত নম্বর হবে এটা? 8 নাম্বার, 9 নাম্বার হয়ে গেল, 10 নাম্বার। 10 নাম্বার, চলো 10 নাম্বার তাহলে যা যা। 10 নাম্বার, 10 নাম্বার হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। করে করে যা, করে করে যা, যটা শেখাচ্ছি শিখিয়ে নে, আছে তো অনেকগুলো। তুই যখন করে যা না রে বাবা, কটা দিয়ে না মন দিচ্ছিস, করে যা, করে যা, করে যা। সিঙ্গুলার ম্যাট্রিক্স নামটা আগে শুনেছিস? নামটা কোথাও শুনেছিস? সিঙ্গুলারটা শুনছি নি, ঠিক আছে। সিঙ্গুলার ম্যাট্রিক্স আমি লিখে দিচ্ছি, এটা লিখে দিচ্ছি। ইফ ইফ এ, ধর এ হচ্ছে যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স বলতে গেলে তার নিয়মটা কি একটু কেউ বলে দে, শুনি একটু। ঠিক আছে, মানে কি অর্ডারটা আমার সেম হবে? আরে কি ভুলবার বলছিস, একটা ডাইরেক্ট অ্যান্সার হবে। দুটো, তার কি হবে, রো আর কলমটা আমার সেম হবে, অথবা তোরা বললে দিবি কি তার র্যাঙ্ক আর বা অর্ডারটা আমার সেম হবে। এই তো ডাইরেক্ট অ্যান্সার, বাপ রে বাপ। আচ্ছা দেখ, ইফ এ হচ্ছে একটা আমার স্কোয়ার ম্যাট্রিক্স। আচ্ছা একবার দাঁড়া তো তোরা। তো আমরা ছিলাম সিঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে। তো সিঙ্গুলার ম্যাট্রিক্স কোনগুলো বলবো আমি লিখে দিচ্ছি ডেফিনেশনটা। আচ্ছা, ইফ এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স, ভ্যালু ভ্যালু ইজ জিরো, তার মানে কি আমার যে এর যে ডিটারমিনেটটা আমার হচ্ছে জিরো। ডিটারমিনেট এ, অর অর বলতে পারিস, অর দিয়ে তোরা কি বলতে পারিস, না এটা তো জিরো, অর দিয়ে বলতে পারিস ডেট এ ইকুয়ালস টু জিরো। সিঙ্গুলার ম্যাট্রিক্স, উইমস অফ ম্যাট্রিক্স, আমার যে কোনো একটা ম্যাট্রিক্স, ধর এ হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স, যার ভ্যালুটা আমার ভ্যালু বলতে কি না, এই ক্ষেত্রে ম্যাট্রিক্সের ভ্যালু মানে কি আমার কি ডিটারমিনেট করতে হবে তার, যে কোনো ম্যাট্রিক্স এখানে ভ্যালু, ভ্যালু মানে কি তার আমার ডিটারমিনেট বের করতে বলছে, তার মান বের করতে বলছে। তার মানটা বের করে আমার দেখা যাবে কি তার মানটা হচ্ছে জিরো। তাহলে সেক্ষেত্রে আমরা ওই ম্যাট্রিক্সটা করবো সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে সার কথা হচ্ছে মড এ বা ডেট এ
আমার এক্ষেত্রে হচ্ছে 0। এটা হচ্ছে আমার সিঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, বুঝতে পেরেছিস? নেক্সট যাচ্ছি, এরা এক্সাম্পল দিচ্ছি না, নেক্সট যাচ্ছি। ইকুইল্যাটারালি কি, হ্যাঁ আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি মোটামুটি কি, এটা আমরা ডিটারমিনেটে সাইন দিচ্ছি। ডিটারমিনেট এ সমান 0, অথবা ডেটে যাও ডিটারমিনেট এও সেম, এটা সমান 0, তার মানে মানটা অ্যাকচুয়ালি আমার 0 আসছে। ঠিক আছে, এইটাই হচ্ছে আমার সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর আমি ওটা এক্সাম্পল দিচ্ছি না, মানে যে ভ্যালু যাই করিস না কেন, তুই মানে চিওস মেথড অ্যাপ্লাই কর বা ক্যামারফুল অ্যাপ্লাই কর, তুই হেন তেন যাই করিস না কেন, ওর মানটা আসবে আমার 0। ঠিক আছে, ওই যে ম্যাট্রিক্সটা করবো সেটা হচ্ছে আমার সিঙ্গুলার ম্যাট্রিক্স। এইবারে আমি আসছি নেক্সট। নেক্সট হচ্ছে, নেক্সট কোনটা করে, হ্যাঁ নেক্সট তোরা জান ইকুইলিটি ম্যাট্রিক্স। আচ্ছা তার ভালো করে লেখাটা কাটা কেটে গেল। ইকুইলিটি ম্যাট্রিক্স, হ্যাঁ রে, এখানে ম্যাট্রিক্সে বানানে ভুল লিখে বসে আছি, আর তোরা কেউ বলিসও নি? সত্যি সত্যি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাট্রিক্সে বানানে তাড়াহুড়ো চকরে ভুল লিখে বসে আছি, আর ওরা আপনাকে বলেও নি আমার। তাই ওর এখানে এখানে ম্যাট্রিক্সের টিকিটা কোথায় গেল? দূর 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 দূর, ভুল লিখে বসে আছে। তোরা মানে ক্লাসে একদম মন দিছিস না। চ, ইকুইলিটারি ম্যাট্রিক্সটা এবার তোরা জেনে রাখ। এক্ষেত্রে ইকুইলিটারি ম্যাট্রিক্সটা কি, এটা আসলে তোর অন্য জায়গাও পড়েছিস, কিন্তু অন্য টার্মে হয়তো শুনেছিস। সেখানে এইখানে ধর আমার এ একটা ম্যাট্রিক্স আছে, এ ধর ম্যাট্রিক্স আছে A1 A2 B1 B2। ঠিক আছে, আর অ্যান্ড দিয়ে বি একটা ম্যাট্রিক্স আছে ধর C1 C2 D1 D2। কিছু বলছিস কেউ? অতএব এই ক্ষেত্রে এইখানে দেখ দুটো আমার ম্যাট্রিক্স আছে, দুটো ম্যাট্রিক্স দিয়েছি যার অর্ডার কিন্তু আমার সেম। তাহলে ওটাকে আমরা ইকুইলিটি ম্যাট্রিক্স তখনই বলবো যখন এ সমান বি হবে। তার মানে কি, তার আমি লিখতে পারি A1 A2 B1 B2, এইটা সমান হবে কার সঙ্গে না C1 C2 D1 D2। ঠিক আছে, তোরা আলটিমেটলি এখান থেকে লিখতে পারিস না, আলটিমেটলি কি লিখতে পারিস দেখ, ভালো করে লাল সবুজ কালি অরেঞ্জ কালি দিয়ে আমি লিখে দিচ্ছি। এখানে হচ্ছে A1 সমান হবে C1 এর সঙ্গে, B1 B1 সমান হবে D1 এর সঙ্গে, A1 হবে C1 এর সঙ্গে সমান, B1 হবে D1 এর সঙ্গে সমান, A2 হবে C2 এর সাথে, A2 সমান হবে কে না C2, আর এখানে B2 সমান কি হবে না D2, B2 সমান হবে আমার D2। তখন ওটা হচ্ছে আমার ইকুইলিটি ম্যাট্রিক্স। বল কটে ঢুকেছে? বল রে বল, তাতি বল, বুঝেছিস? ওয়ান্স মোর, ওফ, ঠিক আছে। দেখ, দুটো ম্যাট্রিক্স দিয়েছে, এ ম্যাট্রিক্স দিয়েছে আর বি ম্যাট্রিক্স দিয়েছে। এইবারে দেখ ওদের অর্ডারটা আমার সেম আছে। এইবারে ওই যে ওটাকে আমরা ইকুইলিটি ম্যাট্রিক্স তখনই বলবো যখন ওই এ ম্যাট্রিক্স সমান বি ম্যাট্রিক্স হবে। তার মানে কি, আলটিমেটলি এ সমান বি, এইটা সমান এইটা। তাহলে আমরা এখানে বলতে পারছিস এই A1 সমান C1, A2 সমান C2, মানে A2 সমান কি, এই ম্যাট্রিক্সটার রো 1 আর কলম 1-এর যে ভ্যালুটা সেটা হচ্ছে A1, তার সঙ্গে কোনটা সমান হচ্ছে এই বি ম্যাট্রিক্সের রো 1 আর কলম 1-এর যে ভ্যালুটা আছে C1, ওর সঙ্গে দেখ সমান হয়ে গেছে। A2 সাথে A2 সাথে কি হলো না C2, B1 এর সঙ্গে D1, B2 সাথে D2। ব্যাস, ওয়ান্স মোড হয়ে গেছে, বুঝতে পেরেছিস? ঘরে ঢুকেছে রে। ব্যাস ব্যাস ব্যাস। পরে আর কোনো টাইপ ফাইভ তোর নাই, এইবারে তোর ডাইরেক্ট অঙ্কে চ। তবুও লেখাই 11 নম্বর 12 নম্বর। আরে চাপ নিচ্ছিস কেন রে বাবা, সব বলা হবে,
সব বলা হবে, ট্রান্সপোন ভ্যানপোজ সব বলবো, তো চাপ নিবি না। এখনো এইটা শেষ হয়নি, আরো আছে, স্কিউ সিমেট্রিক সব আছে, আমি সব বলবো, চাপ নিবি না। তোদের আজকে আমি অ্যাডিশন আর গুণটা দেখি আমি। দাঁড়া না রে বাবা, আমি তো দেখে স্টেপে স্টেপে যেমন করাচ্ছি করে যা, আর বেশি বকবি নি, ঠিক আছে? বুঝতে পারছিস হ্যাঁ কি না বলে পালাবি। চ, কত নম্বর? এটা কত? 11, 12 নম্বরে দেখাচ্ছি। যদিও বা এটা 12 নম্বর নয়, তবুও আমি 12 নম্বর দিলাম। এবার আমি করাবো তোদের অ্যাডিশন, যোগ বিয়োগটা করাবো ম্যাট্রিক্সে। অ্যাডিশন, অ্যাডিশন or subtraction, subtraction of matrix, addition of subtraction of matrix, ঠিক আছে? সো প্রথমে তাহলে আমাদের এই অ্যাডিশন আর সাবট্রাকশনটা কীভাবে করব, একটা জাস্ট ছোট্ট করে লিখে দিচ্ছি আমি তোদেরকে। কীভাবে লেখাচ্ছি, ধর এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, এ দিয়েছে ধর A1 A2 B1 B2, এটা একটা ম্যাট্রিক্স দিল। বি একটা ম্যাট্রিক্স ধর দিয়েছে C1 C2 D1 D2। তাহলে এদের অ্যাডিশন বা সাবট্রাকশন যখনই করতে যাবি, তাহলে এ প্লাস মাইনাস বি, আমি একবারে লেখাচ্ছি। দেখ এখানে প্লাস মাইনাস বি মানে কি, দুটো ক্ষেত্রে প্লাস মাইনাস হবে না, হয় এ প্লাস নাহলে হয় এ প্লাস বি নাহলে এ মাইনাস বি, আমি এটা একবারে লেখাচ্ছি। অঙ্ক যখন করাবো এখনই করাচ্ছি, তখন বুঝতে পারি, আমি জাস্ট একবারে লিখে দিচ্ছি এটা। তখন কীভাবে লিখবি না, ভাবে, তখন তোরা লিখবি একবারে, আমি জাস্ট ফর্মুলা বা একটা আকারে লিখিয়ে দিচ্ছি। A1 প্লাস মাইনাস C1, A2 প্লাস মাইনাস C2, B1 প্লাস মাইনাস D2, B2 প্লাস মাইনাস D2। দাদা ঘটে কিছু ঢুকলো না, ঠিক আছে, তোদের ঘটে ঢুকতে হবে না, এক্সাম্পল দিচ্ছি সেইভাবে বোঝ, ঠিক আছে? তাহলে আরও ব্যাপারটা তোদের ক্লিয়ার হবে। তাহলে একটা যোগ বিয়োগের অঙ্ক মতো তাহলে করা যাক। এর ক্ষেত্রে ফার্স্টে আমি অ্যাডিশন দিয়ে দেখাচ্ছি, মানে যোগ দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? ফার্স্টে ধরো যোগ দিয়ে দেখ। আচ্ছা এটা কত নম্বর ম্যাথ হবে, বাদ এক্সাম্পল দিয়ে দিচ্ছি। আরে আমি এখন অ্যাডিশন নিতেই আছে, অ্যাডিশন সাবট্রাকশন। দেখ প্রথমে একটা যোগের দেখাচ্ছি, হ্যাঁ। ধর এ সমান দিয়ে দিয়েছে আমার, কত দেবো, ধর দিয়েছে 2 3 4 5 6 7 2 1 3, এটা এ ভ্যালু দিয়েছে। অ্যান্ড আচ্ছা আজকে অ্যাডিশন আর সাবট্রাকশন করি দেখিয়ে দিচ্ছি, বাকিটা আমি নেক্সট ক্লাসে বলবো, ঠিক আছে? আর সাবট্রাকশনটা দেখে নে, আর বাকিটাই পরের ক্লাসে বলবো। না না আজকে সাবট্রাকশনটা আছে দেখে নে, ফালতু রাখবো কেন এটা। 1 মাইনাস 3 2 আছে, 2 3 1 আছে, আর একটা কত দেবো 4 6, আর কত দেবো -2 দিয়ে দিচ্ছি। দেখ অর্ডারটা কিন্তু সেম আছে। এবারে যদি আমি এদের অ্যাডিশন বা যোগ করতে যাই, তাহলে কত এ প্লাস বি আমি যখন করবো তখন কি করবো, দেখ এখন তোরা এখানে মাইনাস যে দেখতে পাচ্ছিস, মাইনাস ফোটা তারা, প্লাস বি মানে কি A1 এর সঙ্গে C1, A2 সাথে C2, B1 এর সঙ্গে D1, D2 সঙ্গে B2 সঙ্গে D2। তাহলে কত 2 এর সঙ্গে 1, এখানে 3 এর সঙ্গে এখানে -3, এখানে 4 এর সঙ্গে এখানে 2, এখানে 4 এর সঙ্গে 2 মানে কি, এখানে দেখ ফার্স্ট এ ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছিস, এ ম্যাট্রিক্সের এই যে রো 1 আর কলম 1 এর ভ্যালু কত আছে 2, এইটার সঙ্গে কার যোগ হবে না, এই বি ম্যাট্রিক্সের রো 1 আর কলম 1 এর যে ভ্যালু আছে 1, এই দুটোর আগে আমার যোগ হবে, ঠিক আছে? তাহলে আমি এখানে কি লিখতে পারি ভ্যালু, তাহলে একবারে আমি একটু লিখে করাই। তাহলে কত 2 প্লাস 1, তারপরটা কত হবে 3, দেখ 3 এখানে -3 আছে, তাহলে প্লাসে মাইনাসে কত মাইনাস, আমি তবু লিখে দিচ্ছি 3 প্লাস -3, 4 প্লাস 2, 5 প্লাস 2, 6 প্লাস 3, 7 প্লাস 1, 2 প্লাস 4, 1 প্লাস 6,
থ্রি প্লাস কিন্তু মাইনাস যেহেতু আছে -2, ঠিক আছে। তাহলে আমার অ্যান্সার কত এখানে আসছে দেখ, 3 0 6 7 9 8 6 7 1। তাহলে কত, অর্ডারটাও সেম রইলো আর এখানে ম্যাথটা আমার হয়ে গেল 3 × 3 অর্ডার। বল, লিখে দিলে বেটার হয়, এটা অর্ডারটা লিখে দিলে বেটার হয়। তাহলে এটা আমার অ্যাডিশন কেসটা গেল, বুঝতে পেরেছিস। এবার সাবস্ট্রাকশন কি সেম হবে, যেখানে প্লাস আছে ভাই তোরা মাইনাস করে দে, ঠিক আছে। তাহলে a - b আমি লিখে করাবো ফার্স্ট, যেহেতু করছিস তাহলে। আচ্ছা তোরা তো ম্যাট্রিক্সটা লিখলি, একটু বল, যেহেতু আমার এখানে ঢাকা না, ঠিক আছে হয়ে যাবে আশা করি। তাহলে কত, 2 - 1, তাহলে এখানে কত হবে, 3 মাইনাস দিয়ে -3, এখানে কত 4 - 2, 5 - 2, 6 - 2, 7 - 1, 2 - 4, 1 - 6, 3 মাইনাস দিয়ে -2, ঠিক আছে। এইটা আমার আছে। তাহলে আমি এখান থেকে অ্যান্সারটা কত পাচ্ছি, প্রথমে কত হচ্ছে রে, 1 1 6 2 7, এই সরি 7 কেন, আমি যোগ করে দিচ্ছি 3, তারপরে কত হবে 4, তারপরটা 6 2 -2 -2, আচ্ছা এক সেকেন্ড দাঁড়াতো, এক সেকেন্ড দাঁড়াতো। তাহলে এটা কত হচ্ছে -2, এখানে এটা কত হবে রে, -5, এখানে কত মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কত 5, তাহলে এটা কত 3 × 3 অর্ডারে তো সাবস্ট্রাকশনটা হয়ে গেল। বল বুঝতে পেরেছিস নাকি এরপর, ক্লিয়ার? দেবনাথ ক্লিয়ার, দেবনাথ ক্লিয়ার হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আজকে আমার অ্যাডিশন আর সাবস্ট্রাকশন তোরা বুঝতে পেরেছিস, ঠিক আছে। তাহলে নেক্সট দিন আমরা তোর, আচ্ছা অ্যাকশন দাঁড়াতো তোরা, ঠিক আছে। আজকে আমরা এই পর্যন্তই রাখছি, নেক্সট দিন আমরা তোর মাল্টিপ্লাইং করবো, মানে মাল্টিপ্লিকেশন অফ সাম স্কেলার কোয়ান্টিটি করবো। হ্যাঁ বলো। না আজকে আর কোনো টাস্ক দেবো না আমি, আজকে আমি এই পর্যন্তই রাখছি তোদের, নেক্সট কবে করাবো বলে দিচ্ছি, ঠিক আছে। আজকের জন্য থ্যাংক ইউ, যদি কিছু অসুবিধা হয় তাহলে আমাকে জানাস, ওকে বাই।